অনেকেই বলে অ্যানিমে সিরিজের চেয়ে অ্যানিমে মুভি বেশি ভালো লাগে। এর কারণ মুভি সিরিজের চেয়ে ছোট হয় অ্যান্ড এই কারণে মুভিতে খুবই জোস লেভেলের সাউন্ড ট্র্যাক থাকে, অলসো মুভিতে টপ ক্লাস অ্যানিমেশন থাকে। আর সবচেয়ে বড় কথা, মুভিতে 1-1.5 ঘন্টায় এমন স্টোরি দেখায় যা সারা জীবন মনে থাকে। যারা ইউর নেম বা এ সাইলেন্ট ভয়েস দেখছো তারা আশা করি আমার কথা বুঝতে পারছো। তবে আজকের ভিডিও এসব মুভি নিয়ে না, আজকে কথা বলবো 5টা মোস্ট আন্ডাররেটেড মুভি নিয়ে। অ্যান্ড বিলিভ মি, এই মুভিগুলো দেখার পর তুমি আর কখনো এগুলাকে ভুলতেই পারবা না। আর আমি শিওর এখানে যে মুভিগুলো আছে তার নাম আগে তুমি কখনোই শোনো নাই। তো প্রথমে যে মুভিটা আছে তার নাম সামার ওয়ার্স। এই মুভিতে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড থাকে যা মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট, অনেকটা আমাদের মোবাইলের মতো। আমাদের মেন ক্যারেক্টার কেনজি কোইসো ম্যাথে অনেক এক্সপার্ট থাকে। তো কেনজি ওজ নামে একটা সোশ্যাল মিডিয়ার মডারেটর থাকে। একদিন তার কাছে একটা ম্যাথ আসে, আর ওইটা সলভ করার পরেই পুরা ওজ একটা ভাইরাসে অ্যাটাকড হয়ে যায়। এরপর কেনজি তার পরিবার ও ফ্রেন্ডের সাহায্যে কিভাবে এই ভাইরাসকে দমন করে তা নিয়ে এই মুভিটা। মুভিতে আমাদের এটা বোঝানো হয় যে টেকনোলজির চেয়ে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কতটা ইম্পর্টেন্ট। আর মুভিতে সাইফাই অ্যান্ড স্লাইস অফ লাইফকে এমনভাবে একসাথে করছে যার ফলে এটা আর ইউনিক হয়ে গেছে। সো 2 নম্বর মুভিটার নাম এ লেটার টু মোমো। প্রথমেই বলি, এই মুভিটা অনেক ইমোশনাল। যদি এ সাইলেন্ট ভয়েস তোমার ভালো লাগে তাহলে এই মুভিটা একবার হলেও দেখো। এই মুভিটা মোমো নামের একটা ছোট মেয়েকে নিয়ে, যার বাবা রিসেন্টলি মারা যাওয়ায় সে ইমোশনালি খুবই স্ট্রাগলের মধ্যে আছে। তো মোমো একটা লেটার পায় যা ওর বাবা ওর জন্য লিখতে চাইছিল কিন্তু শেষ করতে পারেনি। তাই মোমো ঠিক করে তার বাবা কি লিখতে চাইছিল তা খুঁজে বের করবে। তখন মোমোর সাথে যোগ দেয় 3টা গার্ডিয়ান স্পিরিট, আর মোমো এবং এই স্পিরিটদের নিয়েই এই মুভির কাহিনী। মুভিটা আমাদের একটা মেসেজ দেয়, যা হলো যত খারাপ সময় হোক না কেন, কেউ না কেউ তোমার জন্য তোমার পাশে আছেই, যেমন তোমাদের জন্য সাপোজ। ওকে, তো থার্ড মুভিটা হলো দ্য বয় অ্যান্ড দ্য বিস্ট। এই কাহিনীতে তোমরা দেখতে পারবা 11 বছরের একটা ছেলেকে যার নাম রেন। রেনের কোনো ফ্যামিলি থাকে না। তার সব ফ্যামিলি চলে যাওয়ার পর একটা গলিতে কুমাতেৎসু নামের একটা মনস্টারের সাথে তার পরিচয় হয়। কুমাতেৎসু রেনকে তার সাথে বিস্ট রিয়ালমে নিয়ে যায় একটা বিশেষ উদ্দেশ্যে, আর রেনও একটা ফ্যামিলির খোঁজ করতে থাকে। যদিও রেন ও কুমাতেৎসুর ইন্টেনশন ভিন্ন ভিন্ন থাকে, তবুও তাদের ফ্রেন্ডশিপ কিভাবে তৈরি হয় তা নিয়ে এই মুভি। মুভিটিতে তোমরা একটা ইউনিক অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ফ্রেন্ডশিপ দেখতে পারবা যা তোমার আবেগকে নাড়িয়ে দিবে। 4 নম্বর মুভিটার নাম কালারফুল। একটা আত্মাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় পৃথিবীতে আসার। সে মাকোতো নামের একটা টিনেজারের শরীরে ঢুকে যে কিনা সুইসাইড করছে। আত্মাটার মিশন থাকে যে মাকোতো কেন সুইসাইড করছে তা বের করা। আর এই প্রসেসেই সে বুঝতে পারে হিউম্যান লাইফ কত দামি একটা জিনিস। আর তাই কিন্তু আমাদেরও বোঝা উচিত হিউম্যান লাইফের ইম্পর্টেন্স। এই মুভিগুলোর অ্যানিমেশন কিন্তু আমরা নর্মালি যেমন দেখি তার চেয়ে একটু আলাদা, কিন্তু তুমি যদি একটু মন দিয়ে দেখো তাইলে ইউ লাভ দিস মুভিজ। অ্যান্ড এই মুভিটাও তোমাদের চিন্তাভাবনা অ্যান্ড বিবেকে আলাদাই একটা হিট করবে। তো লাস্টে যে মুভিটার নাম বলবো ওইটা আমি মাত্র দেখে আসলাম, অ্যান্ড আফটার ওয়াচিং দিস আমি জাস্ট ভাবছি এতদিন আমি এটা কেন দেখি নাই। মুভিটার নাম জোসি দ্য টাইগার অ্যান্ড দ্য ফিশ। যদি তোমার ইউর নেম আর এ সাইলেন্ট ভয়েস ভালো লাগে তাইলে এই মুভিটা তোমার অবশ্যই দেখা উচিত। ইউর নেম বা এ সাইলেন্ট ভয়েসের মতোই এই মুভিটাও তোমার চোখের পানি দিয়ে পুরো এলাকা ভাসাইয়া দিবে। বেসিক্যালি কাহিনীটা একটা মেয়েকে নিয়ে যার নাম জোসি, যে কিনা হুইল চেয়ার ইউজ করে, অ্যান্ড সোনিও একজন ইউনিভার্সিটি স্টুডেন্টকে নিয়ে। মুভিটা একটা প্রেম কাহিনী হলো মুভির কমপ্লেক্স স্টোরি টেলিং ও থিম মুভিটাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। মুভিতে আমরা দেখতে পাই ড্রিম অ্যান্ড ফ্রিডম নিয়ে জোসি আর সোনিও কিভাবে একে অপরের ড্রিমকে সাপোর্ট করে এগিয়ে দেয় তা নিয়ে। আর এই মুভিটার অ্যানিমেশন অ্যান্ড সাউন্ড ট্র্যাক এত অ্যামেজিং যে কি আর বলি। মুভি শুরু করতেই আমি আর সাউন্ড ট্র্যাকের প্রেমে পড়ে গেছি। তো এই ছিল 5টা মোস্ট আন্ডাররেটেড মুভি। যদি তুমি এর মধ্যে কোনো একটা মুভি দেখে থাকো তাইলে অবশ্যই কমেন্টে জানাও, আর না দেখলে এখনই দেখে ফেলো অ্যান্ড কমেন্টে জানাও মুভিগুলো তোমার কেমন লাগছে। যদি এই ভিডিওতে 20টা লাইক হয় তাইলে আমি আরও এমন 5টা মুভির নাম বলবো যা এর থেকেও ভালো হবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।